আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোফাস কিচেন বিডিতে। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের দেখাবো কেকের ফিনিশিং কিভাবে আনতে হয়। এখানে নতুন যারা আছেন, যারা নতুন বেকিং শিখছেন, এই ভিডিওটি তাদের অনেক উপকার আসবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি এবং এই কেকটি আগের থেকে ক্রাম্প কোট করা ছিল। আপনারাও এরকম ক্রাম্প কোট করে ডিজাইন করার আগে অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা রেখে নেবেন, তাহলে দেখবেন কেকের মধ্যে যে গুঁড়ি গুঁড়ি ভাব আছে সেটা উঠবে না। এখন আমি একটি পাইপিং ব্যাগ দিয়ে এই সম্পূর্ণ কেকটাকে কভার করে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে সম্পূর্ণ কেকটাকে কভার করে নিলে কেকের মধ্যে ক্রিম চারোপাশ দিয়ে সমানভাবে লেগে থাকে, এতে ডিজাইনটা খুব সুন্দর হয়। এখন আমি একটি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরের স্পেসটা সমান করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিভাবে করছি। আমি এক হাত দিয়ে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি এবং অন্য হাত দিয়ে কেকের উপরের জায়গাটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এবং অবশ্যই প্যালেট নাইফটা যতবার কেকের উপর থেকে ওঠাবেন ততবারই একটি বাটির মধ্যে প্যালেট নাইফের মধ্যে লেগে থাকা এক্সট্রা ক্রিমগুলো পরিষ্কার করে নেবেন এবং পরে একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। এবং প্যালেট নাইফ দিয়ে যখন কেকের উপরে জায়গাটা আপনি সমান করবেন, যখন আপনার দিকে টান দেবেন তখন একটু উঁচু করে নেবেন, আবার যখন পিছনের দিকে নিয়ে যাবেন তখন একটু উঁচু করে নেবেন। সমানভাবে কেকের উপর জায়গাটা টান দিতে গেলে কিন্তু কেকের ক্রিমগুলো উঠে আসবে। উপরের অংশটা সমান হয়ে গেছে। এখন আমি একটি স্ক্রাবার দিয়ে পাশের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। স্ক্রাবার কখনো এরকম সোজাভাবে ধরবেন না, হালকা একটু কাত করে ধরবেন এবং অন্য হাত দিয়ে টার্ন টেবিলটা ঘোরাবেন। দেখবেন সাইডে লেগে থাকা ক্রিমগুলো একদম সমান হয়ে যাচ্ছে। প্যালেট নাইফ অথবা স্ক্রাবার এভাবে ঘোরানোর সময় হালকা প্রেসার দেবেন, খুব বেশি জোরে দেবেন না, না হলে ক্রিম একদম উঠে আসবে। এবং অবশ্যই প্যালেট নাইফ যেভাবে পরিষ্কার করে নিতে হয় ঠিক একইভাবে স্ক্রাবারও পরিষ্কার করে নিতে হবে। প্রথমে স্ক্রাবের মধ্যে লেগে থাকা এক্সট্রা ক্রিমগুলো একটি বাটির মধ্যে পরিষ্কার করে আবার একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখন আমি আবারও প্যালেট নাইফ দিয়ে উপরের অংশটাকে, খেয়াল করছেন নিশ্চয়ই, আলতো হাতে সমান করে নিতে হবে। এভাবে টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশ এরকম করে প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে সমান করে নিলেই উপরের অংশটা সমান হয়ে যাবে। এখানে আমি কিছু কিছু জায়গায় ভিডিও স্পিড বাড়িয়ে দিচ্ছি। আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই আলতো হাতে করবেন, খুব বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না। এখন আমি পাশের জায়গাগুলো আবারও স্ক্রাবার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। স্ক্রাবার একদম হালকা করে কেকের সাথে লাগিয়ে রাখবেন এবং অন্য হাত দিয়ে এভাবে টার্ন টেবিল ঘোরাবেন, দেখবেন সমান হয়ে গেছে। এখানে খেয়াল করছেন উপর দিয়ে আবারও ক্রিম উঠে গেছে, সেজন্য আমি আবারও প্যালেট নাইফ দিয়ে আবারও উপরের অংশটা সমান করে নিচ্ছি। অবশ্যই প্যালেট নাইফটা একদম ক্লিন করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ক্রিম না লেগে থাকে। কেকের ক্রিম এখন 80% ফিনিশিং হয়ে গেছে। এখন আমি চেক করব এই ক্রিমের মধ্যে কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা। কেকের চারপাশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে কোথাও কোনো ফাঁকা আছে কিনা। তা এখান দিয়ে একটু ফাঁকা দেখা যাচ্ছে, এখানে আমি একটু ক্রিম লাগিয়ে তারপর এই জায়গাটা সমান করে নেব। এখানে প্যালেট নাইফের মধ্যে সামান্য একটু ক্রিম নিয়ে সেই জায়গাটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি, যে জায়গাটার মধ্যে একটু ফুটোর মতো রয়েছে। এখন আবার স্ক্রাবার দিয়ে একটু আলতো হাতে সমান করে নিচ্ছি এবং উপরের জায়গাটাও এভাবে প্যালেট নাইফ দিয়ে আবারও সমান করে নিচ্ছি। এখানে কেকটা সম্পূর্ণভাবে ফিনিশিং হয়ে গেছে, আপনারা খেয়াল করছেন চারোপাশ দিয়ে এবং উপরের জায়গাটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। কেক ফিনিশিং করতে গেলে একটু ধৈর্য সহকারে আপনারা এভাবে করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও কেকের ফিনিশিং খুব সুন্দর আসবে। সবচেয়ে বড় কথা হলো প্র্যাকটিস। আপনি যতবার কেক এরকম ফিনিশিং করবেন, প্র্যাকটিস করবেন, ততবারই হাতের কাজ আরও সুন্দর হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।